এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বেজে গেল, এখনো এলো না। বিরক্ত লাগছে, আসবে না মনে হচ্ছে। যা একটা মুদি পেয়েছিলাম সেটাও মনে হচ্ছে হাতছাড়া হয়ে গেল। আর কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে চলে যাবো। এটাই তো মনে হচ্ছে, পাঞ্জাবি পরে টাক মাথা, ছবিতে তো ওরকমই দেখেছিলাম মনে হচ্ছে। এটাই হবে। নমস্কার, আমি সোমনাথ। আমি মল্লিকা। চলো না একটু বসি। হ্যাঁ চলো চলো চলো। লজ্জার কিছু নেই, আপনি কিন্তু একদম নয়। না তুমি ঠিক, আপনি তো বলবো দূর দূর। না ঠিক আছে, মানে প্রথম পরিচয় তো, মানে ঠিক আলাপ নেই তো। তাতে কি হয়েছে, বন্ধুত্ব হতে আর কতক্ষণ। মল্লিকা। মল্লিকা নয়, মলি। ঠিক আছে। আর সোমনাথ কিন্তু নয়, সোমু। ঠিক আছে ঠিক আছে, শোনো না, বলছিলাম এই তুমি সারাদিন অনাহনি কেন? ওইটি ব্যস্ত ছিলাম তাই জন্য। জানো তো, তোমার সঙ্গে না আমার কথা বলতে ভীষণ ভালো লাগে। কেন গো, তোমার বাবুজি তোমাকে সময় দেয় না? তার আবার সময় কোথায়, সারাদিন তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। তুমি আমার সাথে কথা বললি আমি খুব খুশি। শোনো না, আমি একটা ভালো বন্ধু চেয়েছি, আমি যাকে আমি মনে সুখ দুঃখের সব কথা বলতে পারবো, যে সবসময় আমার পাশে পাশে থাকবে। শোনো না, আমাকে এরকম করো না, দূরে সরিয়ে দিও না। না ডিয়ার, তোমাকে আমি কোথাও দূরে সরাবো না, সত্যি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, রক্তিম পলাশের স্বপ্ন পরে ছড়ালে গো বন্ধু। শোনো না, আজ অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো আজকে উঠি, বাড়ি হয়ে গেছে। বেশ চলো, অনেকটা দেরি হয়ে গেছে, চলো।
যাবো হবে নাকি? হ্যালো সমু, কেমন আছো সমু? কতদিন তোমাকে দেখিনি, ভালো লাগছে না তোমাকে না দেখে। তুমি তো জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না। একদিন দেখা করো প্লিজ। আবার কার কে ফোন করলো? হ্যালো হ্যালো সোমু, সোমু শোনো না প্লিজ একটা কথা। কে? ও লি, এক মিনিট ধরো। আমি ভালো নেই গো সোমু, একটু আরে ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। তোমার নাম্বার নয় তো? আমি একজনের কাছ থেকে ফোন নিয়ে তোমার সাথে কথা বলছি। কি বলছো? 3 মাসের জন্য রিচার্জ করে দাও না প্লিজ। রিচার্জ করে দিতে হবে 3 মাসের? প্লিজ করে দাও একটু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি আমি এখনই করে দিচ্ছি। আরে হ্যাঁ রে বাবা, আমি 3 মাসের রিচার্জ করে দিচ্ছি। লক্ষ্মী সোনা, সোনা সময়। শোনো না, বলছি শোনো না, আজকে এবার বিকালে দেখা হবে? হ্যাঁ 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 এসো না একবার দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে ওকে। তুমি কি কাল ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি কিনেছো? বিলটা পেলাম তোমার জামার পকেট থেকে। হ্যাঁ কিনেছি। কি হয়েছে? কি হয়েছে? কিনেছি তো। 8,000 টাকার শাড়ি কার জন্য কিনেছো? আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছি। হয়েছে? এই বয়সে বান্ধবী, তার জন্য 8,000 টাকার শাড়ি? কই, আমার তো 8 টাকারও কোনো কিছু জোটেনি। হ্যাঁ আমার বান্ধবী মল্লিকার জন্য কিনেছি, কারণ ওর বার্থডে পার্টি ছিল, ওকে আমি গিফট করেছি। হয়েছে? ওর বড়কে ডিভোর্স দিয়ে একটা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার একাকিত্বের আমি সঙ্গী হয়েছি। তো তাতে কি হয়েছে দেখি? হ্যাঁ কি মহাভারত অসুস্থ হয়েছে তাতে? ডিভোর্সি মেয়ে এই বয়সের সঙ্গী, তার পিছনে পেনশনের টাকা খরচা করে একেবারে আমাদের রাস্তার ভিখারি করে ছাড়বে তুমি? ছি 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 ছি, এত ছোট মন তোমার? হ্যাঁ মল্লিকার ব্যাপারে তুমি এই কথাগুলো বলতে পারছো? ওই তো তোমারও তো ফেসবুকে গাদা গাদা সব পুরুষ বন্ধু আছে, তুমি তাদের সাথে কখন কি করে বেড়াচ্ছ, হাসি ঠাট্টা গল্প। আমি সে ব্যাপারে একবার মাথা ঘামিয়েছি? তুমি আমার ব্যাপারে মাথা ঘামাচ্ছ? এই মুখ সামলে কথা বলবে, দুশ্চরিত্র লম্পট লোক একটা, তাহলে আমি মায়ের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ তাই যাও তাই যাও। তুমি এখান থেকে গেলে আমি তোমাকে ডিভোর্স করবো, আমি বেঁচে যাই, আমি একটু শান্তি পাই। ও ওটাই তো চাইছো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, ওই রাক্ষসীকে নিয়ে এসে দখল করুক সবকিছু। দিদি ওর কাণ্ড কারখানা শুনেছে? এই বয়সে এক ডিভোর্সি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এসব কি শুনছি দাদা? কোথায় পেলেন এই প্রেমিকাকে? দিদি আপনি ভেঙে পড়বেন না, আমরা তো আছি আপনার পাশে। দিদি আপনি ভেঙে পড়বেন না, আপনি চুপ করুন। ওই বুড়োকে দিদি ওই শাকচুন্নির হাত থেকে বাঁচাও, আমার সংসারটা বাঁচিয়ে দাও। ছি ছি দাদা, আপনার নিজের বয়সের খেয়াল আছে? বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? ছেলে মেয়েদের কি নমুনা রেখে যাচ্ছে? এবার তো ভাবছি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো কিনা ভাবছি। আপনি পাল্টান, বয়স হয়েছে অনেক। হ্যাঁ দিদি, আপনারা তো জানেন সারাটা জীবনে বুড়োটার জন্য কি না করেছি, আর এই বয়সে এসে আমার এইসব দেখতে হচ্ছে। লোকের সামনে মুখ দেখাবো কি করে? ছি ছি ছি। শোনো, আমি একটা কথা স্পষ্ট করে তোমাদের বলে দিচ্ছি, কোনো মতে আমি মেয়েটাকে ছাড়তে পারবো না।
প্রয়োজন হলে না আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, কারণ আমি তাকে ভালোবাসি। আই লাভ হিম। বাবা, তুমি কি লাজলজ্জার মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, কি ভেবেছো নাকি তুমি নিজেকে? ওই মহিলাকে একটা ব্যবস্থা করতেই হবে, ওকেও ছাড়বো না আর তোমাকেও ছাড়বো না। চুপ করো তুমি মা, তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, সবাই মিলে একটা ব্যবস্থা করবো। যত নষ্টের করে এই ফোনটা দিয়ে আমি কাল করব। ফোনটা দে বলছি। একদম না, ফোনটা দে। ফোনটা দে, আমি বলি দিদি ফোনটা দে। এই তোমার কথা শুনে বাবাকে ফেসবুকে শিখিয়ে কি সর্বনাশটাই না হলো দেখো। শেষ বয়সে বান্ধবী জুটিয়ে দামি দামি গিফট উপহার করছে, সমস্ত পেনশনের টাকা ওখানে ঢেলে দিয়েছে। সবকিছু হয়েছে তোমার জন্য। আরে থামো কান্নাকাটি করো না। তার সামনে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। তা চিনতে পারলে মালটাকে? ওই তো মার মুখে শুনলাম কোন এক ডিভোর্সি মহিলা জুটিয়েছে। তোমার বাবা তো আর কচি খোকা নয়, উনি বাবুর পাল্লা গিয়ে পড়লেন কি করে? সব হয়েছে তোমার জন্য, তুমিই বলেছিলে ফেসবুকটা খুলে দিতে, তুমিই বলেছো, তোমার জন্যই হয়েছে এটা। বলো না, যদি সত্যি বাবা ওই মহিলাকে বিয়ে করে পাকে ডিভোর্স দিয়ে, তাহলে আমার মায়ের কি হবে? বলো না, চুপ করে আছো কেন, বলো। থামো তো, সব বাজে বাজে কথা ভাবতে দাও আমাকে। না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কালই এর কিছু একটা ব্যবস্থা করে ছাড়ো। তবে হ্যাঁ, তোমার বাবার ক্যারি আছে বলতে হবে। এই বয়সে বাড়িতে একটা বউ থাকতে বাইরে আবার একটা প্রেমিকা জুটিয়েছে, সত্যি কাজ আছে এই বয়সে। থামো তো, বাবা সব গিফট দিয়ে সংসারটা উচ্ছন্নেই পাঠিয়ে দিচ্ছে, সমস্ত পেনশনের টাকা খরচা করে ফেলেছে। তুমি তো আমাকে একটা গিফট দাও না কখনো। দাঁড়াও, তোমাকে আমি একটা সেরা গিফট দিচ্ছি। ঠিক আছে, চলো আজকে বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়েছে। চিন্তা করবেন না দিদি, কালই দাদার প্রেমের খেলা শেষ করে দেবো। সবাই মিলে গিয়ে কালকে হাতে নাতে ধরবো। কি ব্যাপার, এত দেরি হলো? আরে কটা বাজে দেখো। জানি আমি কি করবো, সবাই বাড়িতে যেভাবে আমার উপরে খেয়াল রাখছে, মনে করো এনেছো তুমি? টাকাটা আনোনি? আমার কথাটা শুনবে তো? কি শুনবো তোমার কথা? না, তুমি আমার কথাটা বোঝবার একবার চেষ্টা করো। শোনো না, টাকা আমি এখন তোমাকে দিতে পারবো না, বাড়িতে আমার বউ জেনে ফেলেছে সব কিছু, টাকা পয়সার আমার কিছু নেই, সমস্ত এখন সত্যি তোমাকে আমি দিয়েছি। বলো আমি কী দেবো, কী করে দেবো বলো? আর আমি কিছু তোমাকে দিতে পারবো না, তুমি এটা আমাকে ভুল বোঝো না। শোনো না, আমার কথাটা তুমি একবার বোঝবার চেষ্টা করো। তাহলে আংটি নাও, তাহলে মোবাইল দাও। মোবাইল দাও? ঘড়ি, আংটি, কি বলছো? তোমার তো কথা ছিল এগুলো দেওয়া। টাকা যখন আনোনি এগুলো দেওয়ার কথা ছিল তোমার। না, এরকম কি? শোনো, দিতে তো তোমাকে হবে। না, বার করো মোবাইল বার করো। না, কি বলছো কি তুমি? মোবাইল মানে? বুঝতে পেরেছি, কিছুদিন ধরে তোমার ব্যবহারে আমি সেটা বুঝতেই পেরেছিলাম, কিন্তু এত সহজে তো তোমায় আমি ছাড়বো না ডিয়ার। শোনো না, আমি বলছি বার করো। কি করছো? বার করো বলি, বার করো বলছি। লেগে যাবে, শোনো আমার কথা শোনো, লেগে যাবে কিন্তু। বার করো বলছি। এটা কি সেই শয়তানিটা? এক্ষুনি থানায় ফোন করো।
কেঁদো না। বুঝলেন তো দাদা, ফেসবুকের প্রেম ফেসবুকেই ঠিক আছে, বাস্তবে আনা ঠিক নয়। ঘরের বউ বউই হয়। কি ভুলটা হচ্ছিল বলুন তো? সত্যি যে একটা বিরাট ভুল করে ফেলেছিলাম জানো, সত্যি আজ আমি একটা বিরাট ভুল করে ফেলেছিলাম। একটা মিথ্যা প্রলোভনের পাদে পা দিয়ে আজ আমি নিজের চরম সর্বনাশ ডেকে এনেছিলাম। তোমরা যেন এই ভুল কেউ কোনোদিন করো না, আমি সবাইকে বলছি, কেউ যেন কোনোদিন ভুল করে এই ভুলে করবেন না। তাও ভুল করেও কেউ পা দেবেন না ওই ফেসবুকে হালে।